আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আফসানা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো প্রথমেই বলে রাখছি, ভিডিওটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওয়েদার, এটা আমার গতকালকের। আর আজকের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্যই আসলে ছিল ওয়েদার। আমার এত ভালো লাগে যখনই যে ওয়েদার হয় আমি ভিডিও করে রাখি, আমার খুব ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কার না ভালো লাগে। তো এত গরমের পরে আল্লাহর রহমতে আমরা এত আরামের একটা শান্তির বাতাস পেয়েছি, বৃষ্টি পেয়েছি। তো গত পরশু তো মানে বৃষ্টি ছিল, কালও ছিল, পরশুও ছিল। তো আজ কয়েকদিন থেকে আমরা অনেক গরমের তীব্রতায় ভুগছিলাম। অবশেষে আল্লাহ আমাদের একটু শান্তি দিয়েছেন। তার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল চলে এসেছে, যার জন্য আরও বেশি বৃষ্টি হচ্ছিল। তো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমার হাজব্যান্ড বললেন যে তো ঠান্ডা ঠান্ডা দিন, তো একটা কিছু খাওয়াই যায়, কি করবা? তো আমি বললাম নুডলস বানাইয়া দিই। তো উনি না করলেন ফার্স্টে। আমি ভাবলাম কি আর করা যায়, নুডলসই বানাই, কারণ এর আগের দিন আমরা বোনা খিচুড়ি এগুলো খেয়েছিলাম আর কি। তো তারপর ওনার জন্য আমি এইগুলো বানিয়ে নিলাম, এবং বাইরের ওয়েদারটাকে আবারও আমি এই ভিউটা ধরছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছিল। হালকা হালকা বৃষ্টি দিচ্ছিল, যদিও ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছিল না। তো আমি ওনার জন্য নুডলস বানাই, ডিম পোস্ট করি, সাথে ট্যাঙ্ক দেই, ট্যাঙ্কের মধ্যে একটু লেবুর রসও দেই। আর স্মেলটা অনেক ভালো আসে, খাওয়াও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর দিয়েছিলাম পপকর্ন। তো ওইগুলো আমি ভিডিও করার আগে পপকর্নগুলো মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল। আসলে আমার এটা ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না। তো যাই হোক, এগুলো শেষ করে আমি চলে গেলাম আমাদের শালিক পাখির কাছে। আমাদের গড়ে 3টা পাখি আছে মোট, একটা হচ্ছে শালিক পাখি আর 2টা আছে লাভবার্ড। তো আমরা এক একজন এক এক নামে শালিকটাকে ডাকি। লাভবার্ডের নামটা আমি দিয়েছি কাব্য আলো। সেইটার ভিডিও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এটা ছিল আমার জন্য অনেক স্পেশাল একটা গিফট। তো সেগুলো একদিন ইনশাল্লাহ বলবো। তো ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পরে আমরা ছাদে যাই। ছাদে গিয়ে আমি ছাদে গিয়ে একটু ঘুরে ঘুরে আসি আর কি, কারণ একটু বৃষ্টি কমেছিল। তো তারপরে এসে আমি মানে অনেক বড় একটা দুর্ঘটনায় মানে আমার সাথে ঘটে। সেটা হচ্ছে অতিরিক্ত বাতাসের কারণে, মানে যে পরিমাণ বৃষ্টি ছিল সেই পরিমাণ কিন্তু যে পরিমাণ বাতাস ছিল সেই পরিমাণ বৃষ্টি ছিল না। আর বাতাসের মধ্যে হঠাৎ মানে দরজার মধ্যে আমার হাতটা ভারী লাগে এবং চাপকায়, যার জন্য আমার আঙ্গুলটা পুরাই মানে একদম অবশ হয়ে যায়। মনে হচ্ছিল মানে বিষের মতো কিছু একটা আমার হাতে কামড় দিয়েছে। পুরো মানে হাতটাই আমার ব্যথা, মানে বলার মতো আর কি ভাষা নেই। যাদের সাথে অ্যাক্সিডেন্ট হয় তারাই বুঝে। তো দোয়া করবেন সবাই যাতে আমার হাতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। আর আবারও বলছি, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, আমি মানে বলবেন যে হাতে ব্যথা নিয়েও বারবার ভিডিও করছি। আসলে আমি ভিডিও করে রাখি একটা মেমোরির জন্য। আর আমার বাঁ হাতে ব্যথা পেয়েছি, ডান হাত দিয়ে ভিডিও করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন বাকি 3টা আঙ্গুলে কিন্তু একটা আঙ্গুল বাদ দিয়ে বাকি 4টাই আঙ্গুল আমি ব্যথা পেয়েছি। একটা বেশি পেয়েছি যেটার মধ্যে ব্যান্ডেজ করা, আর এই 3টার মধ্যে একটু কালো কালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। অনেক ব্যথা পেয়েছি, মানে বলার ভাষা নেই আর কি। দোয়া করবেন আমার জন্য। আর আমি বলেছিলাম যে মানে চাইনি আর কি আমার ফ্যামিলির কাউকে জানাবো, বাট আমার যা বলে দিয়েছিল। আর আমি হাতটা যখন একবার ব্যান্ডেজটা খুলেছিলাম ওই টাইমটায় আমি ছবি তোলার জন্য জাস্ট আমার বোনরা, আমার বাবা যেহেতু দেশে থাকে না, ওনারা বারবার বলছিলেন দেখানোর জন্য, এই জন্যই ব্যান্ডেজটা চেঞ্জ করার সময় আসলে আমি এই ভিডিওটা নেই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।